কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। রাধে রাধে। চলে এলাম রান্নাঘরে, অপুর রান্নাঘরে। রান্নাঘরে আজ কী কী নিয়ে এসেছি সেটা আগে তোমাদের দেখাই। আজকে লাউ শাক হবে চিংড়ি মাছ দিয়ে। এই যে লাউ শাকটা কেটে রেখেছি, একদম আগার শাকটুকু রেখেছি, আর পুরো নিচেরটুকু গতকাল খেয়েছিলাম। আর এই যে চিংড়ি মাছ, আর এখানে আছে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা বাটবো, বেটে এই যে লাউ পাতায় খানিকটা মাছ দেব। তো চলো আগে রান্নাটা শুরু করি। আমি আমার জন্য একটা কাঢ়া বানিয়েছি। কাঢ়াটা আমি প্রত্যেক দিনই খাই। এখানে আছে আদা আর আজওয়াইন। এটা আমি আমার জন্য বানাচ্ছি। আর ছেলেরা আমার এই শাক পাতা মাছ খেতেই চায় না, অতএব ডাল আমার একটা করতেই হয় প্রত্যেক দিন। তো আজকে আমি মসুরির ডাল করছি। ছোট ছেলেটা যদিও বা একটু খাবে, বড় ছেলেটা একদমই খাবে না। অল্প একটুই মাছ, তবে দু রকম করবো। কেন কি, আমার ছেলেরা তো খাবে না, আমরা দুজনে খাবো, তাই মাছটা একটু ভেজে তুললাম, কয়েকটা মাছ। শাকটা বসিয়ে দিয়ে ডালটা জল দিয়ে দিয়েছি, টমাটোর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দেবো ডালে। একটু হলুদ দিয়ে দিই, লবণটা আগেই দিয়েছিলাম। হলুদ আর কাঁচা লঙ্কা। গলাটা কিছুতেই আমার ছাড়ছে না। আর একটু সময় ঢেকে দিতে হবে, ডাঁটাগুলো একটু নরম হয়ে যায়। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। এদিকে একটা ছোট্ট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মাছের মধ্যে দিয়ে দিই। এটাকে মেখে তারপর লাউ পাতায় করে দেব। মাছটাকে সুন্দর করে মেখে নিয়েছি, এবার সুন্দর করে লাউ পাতাগুলো সাজিয়ে দিয়েছি পাতায়, মানে থালার উপরে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কাও কেটে দিয়েছি এর মধ্যে। সব সময় তো টিফিনে করে ভাপে দেওয়া হয়, আজ ভাবছি টিফিনে করে দেব না, তাওয়ায় করে দেব অন্যভাবে। তাওয়ার উপরে সামান্য একটুখানি তেল অ্যাপ্লাই করে দিয়ে তারপরে এই যে পাতা দুটো এইভাবে দিয়ে ঢেকে দিলাম, হতে থাক, ততক্ষণে অন্য কাজ সেরে নিই। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে লাউ পাতায় মাছটা আর লাউ শাক, আর এটাই আছে ডাল। তো চলো নিচের কাজ কমপ্লিট, এবার যাই উপরে। নিচের সমস্ত কাজ সেরে এলাম ছাদে। এই যে বস্তা দেখতে পাচ্ছ, গম, ভেবেছিলাম গমটা চেলে ফেলবো, মেঘ মেঘ দেখেছিলাম। ও বাবা, ছাদে এসে দেখি মেঘ কোথায়, এ তো কেমন রোদ উঠেছে বাবা। আর এদিকে মেশিনে জল ছেড়ে দিয়েছি। কাপড় চোপড় কাচার থেকে আর নিস্তার নেই। তবে আজকে অনেক জামা কাপড়, তাই ভাবছি আজ আর হাতে কাচবো না, মেশিনটা লাগিয়ে দিয়ে ওই দিকটা আমি কাজ সেরে নিই। জামা কাপড়টা আগে ভিজিয়ে নিলাম, যতক্ষণ জামা কাপড় ভেজে মেশিনে জল ভরতে থাক। আমার উঠতে হবে এই যে এইখানটায়, জানো তো, এই মন্টিতে ট্যাঙ্কি দেখতে পাচ্ছ ওইখানে। কেন কি, এই যে খানিকটা রশ্মি এনেছি, এগুলো ওখান থেকে বেঁধে নিচে ফেলবো এই গাছটার জন্য, এই যে কুশি গাছটার জন্য। তা না হলে অন্য বাড়ির ছাদে চলে যাবে, জানো তো, সেটা আবার আর এক বিপদ। কারণ গাছটায় কিন্তু খুব সুন্দর লতা ছেড়েছে, দেখো এই যে লতাগুলো ছেড়েছে না, এগুলো সব এখন দরকার, রশ্মি বা ঝাঁকা দেওয়ার দরকার, সেটা তো আর হবে না। মেশিনটা চালু করে দিয়েছি, জামা কাপড় দিয়ে দিয়েছি। ভেবেছিলাম গমটা চেলে বেছে নেব, কিন্তু এত রোদ, অসম্ভব।
আর এত রোদ অসম্ভব, তবে আবার রোদ দেখতে দেখতে হয়তো মেঘ হয়ে যাবে। ধুয়ে দিয়ে আবার কোন বিপদে পড়বো কে জানে। ছাদটাকে একটু ধুয়ে নিলাম, কি করব, গমটা ধুয়েই দিই। এই রোদে বসে গম বাছা সম্ভব নয়। আগে আমি একটু উপর থেকে আসি। এই যে এখান থেকে যাব উপরে, অসম্ভব গরম লাগছে গো। বেঁধে দিয়ে এলাম। রোদে না কিছু বুঝতে পারছি না, ভিডিওতে কি দেখা যাচ্ছে না। তবে আমার ঝাঁকা দেওয়াটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবে। আর চলো, কষ্ট হলেও গমটা ধুয়েই ফেলি। তবে দিদিভাইয়ের অবস্থা যা এখন, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার কি কষ্ট হচ্ছে। চলো গমটাকে ধুয়ে নিই। জল ঢেলে দিলাম, যা হবে দেখা যাবে। এই আর কি যে আমার 10 বার উপর নিচ করতে হবে, আরও বেশি। দিদিভাইকে একবার দেখাবো কি অবস্থায় আছি, দাঁড়াও। অসম্ভব কষ্ট হচ্ছে গো, অসম্ভব। এই রোদটায় যা কষ্ট হয়, তার মানে কি বলবো আর। চলো গমটা ধুই, ততক্ষণ কাপড়টাও কাঁচা হয়ে যাবে। কাপড়ও কেচে নিই সঙ্গে সঙ্গে। গম ধোয়া কাপড় কাচা দুটোই হয়ে গেছে একসঙ্গে। তবে গরমে আজ বোধহয় আর বাঁচবো না এরকম মনে হচ্ছে আমার। যাই হোক, 12টা বেজে গেছে, এবার গিয়ে স্নানটা সেরে নিই। অনেক জামা কাপড় ছিল, কিন্তু বুঝতেই পারছো, বুঝি না প্রত্যেক দিন এত ধোয়া কাচা আর ভালো লাগে না। আজকে আমার প্রচণ্ড কষ্ট হয়েছে সত্যি কথাই। বন্ধুরা, সকাল থেকে যা যা করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে এবার যাই, গিয়ে আমি স্নানটা সেরে নিই। আর পারছি না, জানি না কতক্ষণ রোদ থাকবে, হয়তো আবার দৌড় দিয়ে ছাদে আসতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সঙ্গে দেখা হবে আবার একটা ভিডিওতে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবে। সবাই সুস্থতা কামনা করে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। রাধে রাধে।